আমি তোমাদের এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শব্দের বেগ যে অধ্যায় ছিল আমরা পূর্বে করছিলাম, তার ভিতরে একটা টপিক সেটা হচ্ছে ডপলারের প্রভাব। এটা খুবই একটি মজার টপিক, আশা করি তোমরা এটা করতে অনেক মজা পাবে আর কি। তো দেখো, আমাদের ডপলারের টপিকের ম্যাথ অনেকে অনেক রকম লজিকে করে থাকে, অনেকে আলাদা আলাদা সূত্র মুখস্থ করে করে থাকে। আমি তোমাদের আসলে আলাদা কোনো সূত্র মুখস্থ করে করাবো না, আমি তোমাদের একটাই সূত্র মনে রাখতে বলবো। এই সূত্র দ্বারা আমরা যত টাইপের ম্যাথ আছে আমরা কি ডপলারের সকল ম্যাথ করতে পারবো। আমাদের সূত্রটা হচ্ছে এফ প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভিএস ইন্টু এফ। এখানে ভি প্রাইম বলতে বলছি আপাত কম্পাঙ্ক, আমি কোনটা কি আসলে কেমনে আসছে আমি এটা তোমাদের বলতেছি। এখানে ভি হচ্ছে বাতাসের শব্দের বেগ, যদি না দেওয়া থাকে তাহলে 332 মিটার পার সেকেন্ড বসাবো। এখানে ভি নট কি, ভি নট হচ্ছে শ্রোতার বেগ। শ্রোতা মানে কি, যে শুনতেছে, আমি এগুলা পরে ডিটেলসে আসছি। এখানে ভি বলতে বাতাসের বেগ, ভিএস হচ্ছে উৎসের বেগ বা সোর্সের বেগ, আর এফ হচ্ছে প্রকৃত বা উৎপন্ন কম্পাঙ্ক। এখন দেখো, আসলে ডপলারের প্রভাব নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আসলে ডপলারের প্রভাবটা কেন ইউজ করা হয়েছে বা কেন ব্যবহার করা হয়েছে। দেখো, মনে করো আমার থেকে কিছু একটা দূরে মনে করো কেউ কথা বলতেছে বা সাউন্ড করতেছে। দেখো, আমি কিন্তু এখান থেকে ওই সাউন্ডটাকে আমি কি, ও যে পরিমাণ সাউন্ড উৎপন্ন করতেছে আমি কি সম পরিমাণ সাউন্ড শুনতে পারি না, আমি কিন্তু কিছুটা সাউন্ড কম শুনি। বা ও যে কম্পাঙ্কে কথা বলতেছে আমি কি সেম কম্পাঙ্ক শুনতে পারি না, আমি কিন্তু তার থেকে কি কম কম্পাঙ্ক শুনি। অথবা আমি যদি তার দিকে ধীরে ধীরে আগাইতে থাকি সেক্ষেত্রে কি হয় বলতো, আমি যত কাছের দিকে যাই তত সাউন্ডের পরিমাণ বেশি শুনি। আবার দেখো, যত আমি পিছনের দিকে পিছায় যাই তত কি আমি সাউন্ডের পরিমাণ কম শুনি। তো মূলত এই যে আমি কম্পাঙ্ক বেশি শুনছি বা কম শুনছি, এটা নিয়ে মূলত আমাদের কি ডপলারের প্রভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো, এফ প্রাইম হচ্ছে আপাত কম্পাঙ্ক, মানে যেটা আমরা শুনে থাকি। এখানে দেখো আমি চিত্রের মাধ্যমে তোমাদের পরে আরো বোঝাচ্ছি। এফ হচ্ছে আপাত কম্পাঙ্ক। আপাত মানে কি, মনে হওয়া, মানে আমার কাছে যেটা মনে হয় আমি এটা শুনতেছি। তো সেটা হচ্ছে আমি যেটা শুনি, মানে শ্রোতা যেটা শুনে সেটা হচ্ছে আপাত কম্পাঙ্ক। ভি হচ্ছে বাতাসের শব্দের বেগ, এটা আমি আগেই বললাম। আর ভি জিরো বলতে এটা ভি অবজারভার। অবজারভার মানে কি, যে শ্রোতা, মানে আমি যে শুনতেছি এটা আমার বেগ হবে অবশ্যই। আর এখানে ভিএস হচ্ছে সোর্সের বেগ, মানে যে সোর্স থেকে শব্দ উৎপন্ন হচ্ছে তার বেগ। আর এখানে এই হচ্ছে উৎপন্ন বা প্রকৃত, মানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা। তো দেখো, আমাদের এই একটা সূত্র দিয়ে আমরা ডপলারে সকল ম্যাথ করে ফেলতে পারবো। শুধুমাত্র আমাদের একটা শর্ত মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যার জন্য দূরত্ব বাড়বে তার বেগ নেগেটিভ। আসলে এই জিনিসটাই আমাদের বোঝার বিষয়। আমি এইগুলো তোমাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। চিত্রের মাধ্যমে যখন আমি দেখাবো, এটা চিত্রের মাধ্যমে দেখানোর পরে পরবর্তীতে যখন আমরা ম্যাথ করতে যাবো দেখবো আমার আর ম্যাথ করে দেওয়া লাগছে না, তোমরা নিজেরা এই সমাধান করতে পারছো। তো দেখো, আসলে যার জন্য দূরত্ব বাড়বে সেই নেগেটিভ, এটা বলতে আমি কি বোঝাই। দেখো, আমি যদি এমনিতে প্রাথমিক একটা কন্ডিশন চিন্তা করি, যে এখানে আমি একজন শ্রোতা, তাহলে আমার বেগ কি, ভি অবজারভার। তো মনে করো আমি এখানে স্থির অবস্থায় দাঁড়ায় আছি, আমি এখানে কি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, সূত্র কিন্তু আমার এটা ফিক্স। আমি এখানে কি করছি, স্থির অবস্থায় দাঁড়ায়। তাহলে আমি যদি স্থির অবস্থায় দাঁড়ায় থাকি, তাহলে এই ক্ষেত্রে আমার বেগ কি হবে, অবশ্যই জিরো হবে। আর দেখো, আমি যেটা শুনবো সেটা কি অবশ্যই প্রাইম হবে। দেখো, মনে করলাম যে একটা গাড়ি ভিএস গতিতে আমার দিকে আসতেছে। ভিএস কেন বললাম, কারণ এটা সোর্স, কারণ সোর্স থেকে এই গাড়ি থেকে আমার শব্দ উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সেটা অবশ্যই এফ হবে। তো দেখো, এ যদি আমার দিকে আগাইতে থাকে, তাহলে দেখো এ আমার দিকে আস্তে আস্তে আগাচ্ছে এই নির্দিষ্ট একটা বেগ নিয়ে। দেখো এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু দাঁড়ায় আছি, আমি কিন্তু তার মানে আমার বেগ জিরো, আর এই আমার দিকে কি আগাচ্ছে, তাহলে কি ডিস্টেন্স কমাচ্ছে না? অবশ্যই, এ যত আগামী আমার দিকে ডিস্টেন্স কমে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কি সবগুলো বেগ আমার কি হবে, পজিটিভ হবে। তার মানে এখানে যদি আমার, যেহেতু আমার এখানে কি ডিস্টেন্স বাড়াচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার বেগ সবগুলো পজিটিভ হবে। বুঝতে পারছো? তার মানে সূত্র যেমন ছিল তেমনই বলবে। এখন দেখো, সাপোজ মনে করো এই গাড়িটাই, মনে করো যেহেতু আমি স্থির, এই গাড়িটাকে আমাকে ক্রস করে চলে যাবে না। আমাকে সাপোজ মনে করো এটা যদি আমার সেই গাড়ি হয়, এই কি ভিএস গুলিতে আমাকে ক্রস করে চলে যাচ্ছে। দেখো, আমাকে যখন ক্রস করে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট গতিতে, তখন এই ক্ষেত্রে তো সাউন্ড বাড়াতে বাড়াতে যাচ্ছে। দেখো, তখন এই কি করতেছে, আমি দেখো মানে এটা তো আমার পূর্বের কন্ডিশন, মানে আমাকে পাস করার পূর্বের কন্ডিশন কি, এ ডিস্টেন্স কমাইতে যাচ্ছে আর আমি দাঁড়ায় আছি, এখানে কি কারোর ডিস্টেন্স বাড়তেছে না, মানে কেউ ডিস্টেন্স বাড়ানোর চেষ্টা করতেছে না। কিন্তু দেখো পরবর্তী আমি এখানে দাঁড়ায় আছি, মানে পরের কন্ডিশনে এ কি করতেছে, এ দেখো আমাকে ক্রস করে চলে যাচ্ছে। আমাকে ক্রস করে চলে যাচ্ছে মানে কি বলতো, আমার থেকে কি ডিস্টেন্স বাড়াই দিচ্ছে না। মানে এ দেখো আমি এখানে দাঁড়ায় আছি, কি আস্তে আস্তে ডিস্টেন্স বাড়াতে থাকতেছে না। তো আমার কন্ডিশন কি ছিল, যার জন্য দূরত্ব বাড়বে তার বেগ নেগেটিভ। তাহলে দেখো পরবর্তী কন্ডিশনে ভিএস এর কি হবে, ভিএস নেগেটিভ হবে। বুঝতে পারছি? সাপোজ মনে করো ভিএস এর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখানে ভিএস সমান কত হবে, -5 মিটার পার সেকেন্ড। আমাদের এটা আলাদাভাবে মনে রাখার কিছু নেই, আমরা চিত্র আঁকাবো, ম্যাথ করবো, এবং যার জন্য দূরত্ব বাড়বে সে কি হবে, অবশ্যই নেগেটিভ হবে।
এখন দেখো তাহলে আরো একটা আমি এরকম কয়েকটা কন্ডিশন নিয়ে যদি আমি তোমাদের আলোচনা করি। সাপোজ মনে করো এই গাড়িটা এরকম নির্দিষ্ট একটা ওয়ে সাউন্ড করতে করতে চলতেছে। এখন মনে করো আমি এদিকে আসছি, ভি অবজার্ভার আমি আগের সময় স্থির ছিলাম, মনে করো এটা 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আর আমি ওর দিকে আবার কি মনে করো 3 মিটার/সেকেন্ড বেগে গিয়ে আসতেছি। এখন দেখো তাহলে আমি যেহেতু, তাহলে আমার দেখো আমার কন্ডিশন কয়টা, দুইটা। একটা হচ্ছে এর সামনাসামনি আমি আসতেছি, আর একটা গেটে পাস করে চলে যাচ্ছি। তো দেখো আমার যখন পূর্বের কন্ডিশন হবে, দেখো আমরা দুইজনে কি দূরত্ব কমানোর চেষ্টা করতেছিলাম। আমাদের মধ্যবর্তী দূরত্ব আগে যদি আমি মনে করো ধরি 10 মিটার, তাহলে পরবর্তী থেকে আমি ডিস্টেন্স কমানোর চেষ্টা করতেছি। তাহলে যখন আমি ডিস্টেন্স কমাবো তখন তো আমার কোনো কিছু নেগেটিভ না, তার মানে কি সূত্র আমার এটাই হবে। আর দেখো তাহলে এটা কি আমার পূর্বের কন্ডিশন। এখন দেখো পরের যখন কন্ডিশন হবে, পরের কন্ডিশনে দেখো এই গাড়ি আমাকে ক্রস করে এদিকে চলে যাবে, আর আমি গাড়িকে ক্রস করে এদিকে চলে যাবো। তাহলে দেখো যদি আমি পরের কন্ডিশন দেখাই, তাহলে মনে করো আমি মনে করো গাড়িকে পাস করে কোন দিকে চলে আসছি, আমি গাড়িকে পাস করে দেখো এদিকে চলে যাচ্ছি, আর গাড়ি আমাকে পাস করে কোন দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তাহলে দেখো আমরা দুইজনে আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স কি করছি, বাড়াচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি আমার বেগও কি হবে, নেগেটিভ হবে, আবার কি গাড়ির বেগও কি হবে, নেগেটিভ হবে। কারণ কি আমরা দুইজনেই কি ডিস্টেন্স বাড়ানোর জন্য কাজ করতেছি। তখন দেখো এই সূত্রে যদি আমরা এই সূত্রে, তাহলে আমরা সূত্র জানি কি এফ প্রাইম সমান কি ভি প্লাস ভি অবজার্ভার ভি মাইনাস ভিএস ইন্টু কত এফ। তাহলে দেখো আমার বেগ যদি নেগেটিভ হয় তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে, তখন মাইনাস হবে। আর এর বেগ যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। তো এই সূত্র কি আমাদের আলাদাভাবে মুখস্থ করার দরকার আছে? এটা অনেকে আপনি মুখস্থ করে, আমি তোমাদেরকে বলবো আপাতত এই মানে কন্ডিশনের যে এগুলো আছে এগুলো মুখস্থ করার দরকার নেই। এখন দেখো আরো যদি দুই একটা কন্ডিশন আমরা দেখতে চাই, কারণ এই কন্ডিশন গুলোই আমাদের ম্যাথ আছে। হ্যাঁ, এই কন্ডিশন গুলো আমাদের কি আছে, ম্যাথ আছে। এখন সাপোজ মনে করো একটা গাড়িতে করে একজন লোক হচ্ছে মনে করো 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। মনে করো আমি একটা লোক, আমি মনে করো এইদিকে হচ্ছে 1 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এ মনে করো সাউন্ড করতেছে, কি করতেছে, এ মনে করো সাউন্ড করতেছে। তাহলে সাউন্ড করলে দেখো তাহলে এটা কি অবশ্যই সোর্সের বেগ, আর এটা কি অবজারভারের বেগ। তাহলে দেখো আমার পূর্বের কন্ডিশন কি হচ্ছে, দেখো আমি এদিকে চলে যেতে যাচ্ছি, আর গাড়ি আমাকে বলতেছে তুই যাচ্ছিস কোথায়, আমার সাউন্ড শুনে যা। তার মানে কি দেখো গাড়ি আমার দিকে কি করছে, দূরত্ব কমাতে চাচ্ছে, কিন্তু আমি কি করছি, দূরত্ব বাড়াতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে পূর্বের কন্ডিশন, এক্ষেত্রে পূর্বের কন্ডিশন কি হবে, গাড়ির বেগ অবশ্যই পজিটিভ হবে, আর আমার বেগ কি হবে, নেগেটিভ হবে। কারণ কি দেখো গাড়ির ডিস্টেন্স কমাতে চাচ্ছে, আর আমি কি এর দিক থেকে কি করতে চাচ্ছি, আমি বলছি যে আমি শুনবো না, আমি চলে যাব। এখন দেখো যেহেতু গাড়ির বেগ বেশি, এটা কি পূর্বের কন্ডিশন। এখন দেখো যেহেতু গাড়ির বেগ বেশি, তাহলে একটা সময় কি হবে বলতো, গাড়ি আমাকে ক্রস করে চলে যাবে। তাহলে দেখো আমি মনে করলাম এরকম একটা কন্ডিশন এসে গাড়ি আমাকে ক্রস করে চলে গেল, দেখো তখন গাড়ির বেগ কি হবে, 3 মিটার/সেকেন্ড। এখন দেখো, গাড়ি যখন আমাকে ক্রস করে চলে যাচ্ছে, আমি কিন্তু এর পেছন পেছন যাচ্ছি। দেখো আমি কিন্তু ডিস্টেন্স কমানোর চেষ্টা করতেছি, কিন্তু গাড়ি কি করছে, আমাকে ক্রস করে চলে যাচ্ছে। এখন মনে করো গাড়ি মনে করো সাউন্ড করতে করে চলে যাচ্ছে, আমি বলছি কই যাচ্ছিস, থাম, আমি তো সাউন্ড শুনবো। গাড়ি বলছে না, আমি চলে যাবো। তাহলে দেখো আমি কিন্তু তোমার ডিস্টেন্স কমানোর চেষ্টা করতেছি, কিন্তু গাড়ি কি করতেছে, ডিস্টেন্স বাড়ায় দিচ্ছে। তাহলে পরে যদি হয়, তাহলে পরের কন্ডিশন ভি নট কি হবে, আমি যেহেতু কমাতে চাচ্ছি তাহলে আমার বেগ পজিটিভ, আর গাড়ি যেহেতু বাড়াতে চাচ্ছে তাহলে কি গাড়ির বেগ নেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দু একটা কন্ডিশন একটু আলোচনা করি। এই কন্ডিশন গুলো তোমরা যদি ভালো করে বুঝো তাহলে আশা করি তোমাদের আর ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম হবে না। তো দেখো মনে করো এরকম একটা ট্রেন, ট্রেন থেকে মনে করো সাউন্ড করতেছে। এখন মনে করো ট্রেনের ভিতরে একটা যাত্রী বসে আছে, আর মনে করো আমি প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি। আমি কি করছি, আমি প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি। আমি যেহেতু দাঁড়ায় আছি তাহলে আমার বেগ কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, তাই হবে কিনা, আমার বেগ অবশ্যই নেগেটিভ হবে। এখন মনে করো এই ট্রেন সাউন্ড করতেছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে আমি কি পরিমাণ শব্দ শুনবো। এখন মনে করো এটা সাপোজ 500 হার্জ শব্দ করতেছে, এটা কি করতেছে, 500 হার্জ শব্দ করতেছে। এখন আমি প্রশ্ন করলাম যে আমি কি পরিমাণ শব্দ শুনতে পাবো। দেখো এই যদি 500 হার্জ শব্দ করে, আমি কি 500 শুনতে পাবো, কখনোই না। তাহলে আমাকে এই সূত্রে ফেলতে হবে। তাহলে এই সূত্রে ফেলতে হলে কি আমাকে বাতাসের বেগ লাগবে, বাতাসের বেগ অবশ্যই তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, না থাকলে আমি 332 ইউজ করবো। আর দেখো এখানে ট্রেনের বেগ তোমার দেওয়া থাকবে, আর আমি যেহেতু স্থির সেজন্য আমার বেগ নেগেটিভ। এখন দেখো এখানে কি কেউ কারোর মধ্যে ডিস্টেন্স বাড়ানোর চেষ্টা করছে না, আমি দাঁড়ায় আছি, ট্রেন আমার দিকে যাচ্ছে। ক্লিয়ার? এখন আমি তোমাকে বলি তাহলে দেখো আমারটা কিন্তু আমি কি পরিমাণ কম্পাঙ্ক শুনবে সূত্র থেকে কিন্তু আমি বের করতে পারবো। এখন দেখো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ট্রেনের ভিতরে যে যাত্রী বসে আছে এই যাত্রী কতটুকু শব্দ শুনবে। এখন দেখো আমার সূত্র কি বলতো, এফ প্রাইম সমান কি ভি প্লাস ভি অবজার্ভার ভি মাইনাস ভিএস ইন্টু কত এফ।
এখন দেখো আমি তোমাকে কি বললাম যে এই যাত্রী কি পরিমাণ শব্দ মানে শুনতে পারবে সেটা তুমি বের করো। এখন দেখো ট্রেন চলমান, মনে করো আমি একটা বাসের ভিতরে বসে আছি, সেই বাস চলমান, তার মানে কি আমিও চলমান। দেখো বাসের সাপেক্ষে আমার কোনো বেগ আছে? বাসের সাপেক্ষে আমার কোনো বেগ আছে? বাসের সাপেক্ষে কিন্তু আমাদের কোনো বেগ থাকে না। অথবা আমি যদি চলমান থাকি, ওই যানবাহনের ভিতরে যদি কোনো সাউন্ড হয়, ওই সাউন্ড, যে সাউন্ড ফোন আমি সেটাই শুনবো। কেন শুনবো? কারণ যেমন বাসের সাপেক্ষে শ্রোতার বেগ শূন্য, তেমন শ্রোতার সাপেক্ষে বাসের বেগ কি হবে? অবশ্যই শূন্য, শূন্য হবে। এই দুইটা যদি শূন্য হয় তাহলে ভিভি কাটা দিলে কি ওয়ান থাকে, তাহলে ওয়ান ইন্টু এফ সমান কি হবে? আমি যে পরিমাণ সাউন্ড উৎপন্ন হবে সেই পরিমাণ সাউন্ডে শুনবো। আশা করি তোমরা এই লজিকটা বুঝতে পেরেছো। এখন মনে করো লাস্ট একটা লজিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে মনে করো এটা একটা স্টেশন, স্টেশনের ভিতরে এরকম থাকে না, দুইটা বিপরীতমুখী ট্রেন আছে। যদি এই টপিক আমি তোমাদের আগেও আলোচনা করে এসেছি। এখন তো মনে করো এরকম একটা ট্রেন আছে, মনে করো এই ট্রেন এইদিকে যাত্রা শুরু করতেছে, মনে করো এখান থেকে সাউন্ড হচ্ছে, তাহলে অবশ্যই এটা কি হবে? সোর্স। আর মনে করো এর ভিতরে একটা যাত্রী বসে আছে, এটা কি হবে? অবজারভার। এখন মনে করো আমি তোমাকে বের করতে বললাম যে এই অবজারভার কি পরিমাণ সাউন্ড শুনবে সেটা তুমি বের করো। এই ক্ষেত্রে দেখো দুইজনে কি করতেছে? দুই মুখী, মানে বিপরীত মুখে চলে যাচ্ছে না? যদি দুইজনে বিপরীত মুখে চলে যায় তাহলে দুইজনের বেগে কি হবে? নেগেটিভ হবে। দেখো এই কন্ডিশন কিন্তু আমি তোমাদের আগে করে এসেছি। যদি এই কন্ডিশন, তুমি শুধুমাত্র সূত্র মনে রাখবে একটা, তোমাদের সূত্র আলাদা অত মনে রাখার দরকার নেই। তুমি সূত্র মনে রাখবে একটা, আর জাস্ট এই সত্যটা মনে রাখবা, যার জন্য দূরত্ব বাড়বে তার বেগ নেগেটিভ। তারপরে আমরা কি করবো? চিত্র আঁকাবো, ম্যাথ করবো, দেখবা ম্যাথ একদমই সহজ। আর এই ম্যাথ করতে গেলে আমাদের যথেষ্ট একটু মজা হয় আর কি, কারণ আমাদের এই যে দেখো এখানে প্রত্যেকটা কথাই কিন্তু মজাদার। তো দেখো আমি মনে করি যে তোমরা যদি এই ম্যাথটা ভালো করে বুঝে থাকো, আমাদের ম্যাথ করতে খুব একটা সমস্যা হবে না।